إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أما بعد فأعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وعن أبي بكر الصديق رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أي الأفضل أعمل إلى الله تعالى قال العج والسج رواه مسلم প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা সালাত তসলিমাত বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত বৈঠকের দ্বীনি মুসলিম ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মাসে আমাদেরকে জীবিত রেখেছেন যেই দিনসমূহের সংগঠিত হয়ে যে মাস জিলকাদা, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় এসে মাররাতাইন তিনি দুইবার উমরা সম্পন্ন করেছেন। এর পরের মাসে আবার তিনি হজ পালন করেছেন। এই মহিমান্বিত মাসে নিষিদ্ধ নয়, নিষিদ্ধ সমস্ত সীমালঙ্ঘন কার্যাবলী এবং সম্মানিত সকল বিষয় দিয়ে সম্মানিত এই মাস সমূহের মাঝে একটি মাস, চারটার মধ্যে তার একটি হলো জিলকাদা, যেটাতে আমরা চলমান আছি। মাস শেষের দিকে সামনে আমাদের যুলহিজ্জা, আরও একটি সম্মানিত মাস আমাদের সামনে আসন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবায়ের পবিত্র কিছু কালাম পাঠ করা হবে তার নাজিলকৃত, সেখান থেকে উপকার লাভ করার পাশাপাশি নিজেদের জীবনে যারা বেঁচে থাকবো তাদের জন্য যেন পরকালীন কল্যাণময় পাথেয় হয়ে থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করব এবং সেটার উপর যেন থাকার চেষ্টা করি। শুরুতেই মালিকের কাছে এই তৌফিক কল্যাণের সহিত আমরা সকলেই চেয়ে নেই। আল্লাহ আমাদেরকে সকলকেই এই বিষয়ের উপরে তিনি যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই যারা আমাদের মারা গেছে, যারা আমাদের মুমিন মুমিনাত চলে গেছেন, আমাদের মুমিন ভাইয়েরা চলে গেছেন, মুমিনা বোনেরা চলে গেছেন, আমাদের মা বোন আত্মীয়স্বজন চলে গেছেন, তাদের সকলের রুহের কল্যাণের জন্য শুরুতেই একটা দোয়া করি। যেই দোয়াটি দিয়ে কেন খুতবা শুরু করছি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন আল ফাওয়ায়েদ গ্রন্থে, এই বাক্যটির বলার মাধ্যমে একটি মুমিন কত শত কত ধরনের যে সে কল্যাণ লাভ করে, এইটার কল্যাণের তার শেষ তার নিজের চিন্তায় সে কখনো কল্পনা করতে পারবে না। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আপনি আমাকে এবং সমস্ত মুমিন মুমিনাতকে আপনি ক্ষমা করে দিন। আল আহইয়া যারা জীবিত আছি, ওয়াল আমওয়াত যারা মারা গেছে, ইন্নাকা মুজিবুদ দাওয়া আপনি আহ্বানে সারাদানকারী। এই দোয়াটি বলা উচিত আমাদের সকলের, সেটা দিয়েই আমি শুরু করলাম। যদি খুতবা শেষ না করতে পারি, যদি এর মধ্যেই মৃত্যুবরণ হয়ে যায়, অন্তত এইটা যেন বলতে পারি, বলার আগেই পরেই যেন মৃত্যু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কিছু কালাম আমরা গত জুমায় শুনেছিলাম। ধারাবাহিক হজ এবং কুরবানি সংক্রান্ত সূরাতুল হজ, আল্লাহ বিশেষ ভাবে একটি সূরা নাজিল করে তার নামকরণ করলেন সূরাতুল হজ। এই সূরাতুল হজ্জের
কতিপয় আয়াত আমরা বিগত জুমায় শ্রবণ করেছি, তার অর্থ, তার আহ্বান, তার সংশ্লিষ্ট প্রয়োজনীয় কিছু কথা যা নিহিত আছে তাতে, সেইগুলো আমরা সম্মানিত খতিবের মুখনিসৃত জবানে শুনেছি। আল্লাহ, গত জুমায় আমরা যা শুনেছিলাম, এখনও যারা শুনে বেঁচে আছি এবং তা মেনে চলা, তার উপর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ধারাবাহিকতায় পরবর্তী যে আয়াতগুলো এই বিষয় সংক্রান্ত এসেছে, আমরা আজকের জুমায় সেটারই কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে গিয়ে চলমান অবস্থার মাঝে আমরা যে সংকটের মাঝে চলছি, কয়েক মিনিট হয়তো সেটা নিয়ে কিছু দু একটা ভাঙ্গা কথা বলবো, যা আল্লাহ বলতে আদেশ করেছেন, তা বলেই আজকের খুতবা ইনশাল্লাহ শেষ করব। ওমা তৌফিক ইল্লাল বালাগ, ওমা তৌফিক ইল্লাল বালাগ, আকুলু মা তাসমাউন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ক্বালা আল্লাহু তাআলা ذلك ومن يعظم حرمات الله ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور। সূরাতুল হজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 নম্বর আয়াতে বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ, এইগুলো হলো সেই ধরনের নিদর্শন, সম্মানিত নিদর্শন, যেই নিদর্শন সমূহ আল্লাহ তোমাদের জন্য সম্মানিত করে রেখেছেন। এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। ওয়া উহিল্লাত লাকুমুল আনআম, যাবতীয় বৈধ যেই পশুগুলো, জন্তুগুলো তোমাদের জন্য খাওয়া তিনি হালাল করেছেন, তা তিনি বর্ণনা করেছেন। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হ্যাঁ, যেই জিনিসগুলো তোমাদের খাওয়া তিনি হারাম করেছেন, সেগুলো ব্যতি রেখে সকল জন্তু পশু খাওয়া বৈধ। তিনি তার কিতাবে হারাম যে জিনিসগুলো সেগুলো তিনি উল্লেখ করেছেন। আল মাইতা হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপরে মৃত জন্তু খাওয়া তিনি হারাম করেছেন, মৃত জন্তুর প্রবাহিত রক্ত খাওয়া তিনি হারাম করেছেন। ওয়াদ্দাম, এবং কোনো জীবন্ত প্রাণীর যদি কোনো মাংস কেউ কেটে নিয়ে খায়, সেটাও তার জন্য খাওয়া হারাম হয়ে যাবে, এটা তিনি উল্লেখ করেছেন। এরপর তিনি এই হারামের মাঝে তিনি উল্লেখ করেছেন শূকরের মাংস। ও মাযযুবিহা আলান নুসুব, যা ওই বেদির উপরে বলিদান করা হয়, দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রাণী, ওইগুলো খাওয়া তিনি হারাম করেছেন। ওয়াল মুনখানিকা, যেই প্রাণীগুলোকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, এইটা তিনি খাওয়া হারাম করেছেন। ওয়ান নাতিহা, যা শিং দিয়ে গুঁতো মেরে ফেলা হয়, ওই প্রাণীর মাংস খাওয়া তিনি হারাম করেছেন। ওয়াল মাওকুজাতু ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে পড়ে গেছে, আছাড় খেয়ে পড়ে নিচে পড়ে গেছে, পাথরে পিষ্ট হয়ে অথবা উপর থেকে প্রবাহিত নিচে পড়ে গেছে, এই জন্তু মরে গেছে পড়ে, এই জন্তু বা এই পশুর গোশত খাওয়া তিনি হারাম করেছেন। ওমা কালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম, আর সেই সকল প্রাণী যা ওই দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, যেমন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা হাম ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। মক্কার লোক কুরাইশরা দেবদেবীর নামে উৎসর্গ করে ওই প্রাণীগুলোকে তারা ভক্ষণ করতো না, যেই প্রাণীগুলোকে তারা ছেড়ে দিত দেবদেবীর নামে উৎসর্গ করে। কিছু কিছু প্রাণীর নামকরণ করতো বাহিরা, কিছু প্রাণীর নাম করতো সাইবা, কিছু প্রাণীর নাম করতো হাম, কিছু প্রাণীর নাম করতো ওয়াসিলা। এই যে তারা নিজেদের তৈরিকৃত মন গড়া এই রকম নাম দিয়ে হালাল জিনিসগুলোকে খাওয়া থেকে তারা হারাম বানিয়ে মানুষকে নিবৃত্ত করত, এই জিনিসগুলো তারা আল্লাহর বিধান এর অনুকূলে না করে তারা নিজেদের মতো করে করত, এবং এইগুলো যে তারা দেবদেবীর নামে উৎসর্গ করত, এই পশুর গোশত খাওয়াও হারাম। আবার তারা এমনও করত
যেই পশুগুলোকে তারা দেবদেবীর নামে উৎসর্গ করে জবাই করত, ওই গোশতগুলোর উপরে ওই প্রাণীর রক্ত আবার ছড়িয়ে ছিটিয়ে দিত। আবার ওই গোশতগুলো, ওই প্রাণীর রক্তগুলো তারা কাবার দেয়ালে এইভাবে লেপন করে দিত, আর দেওয়ার মাধ্যমে এটাই প্রকাশ করত, বুঝাতে চাইতো লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এর মাধ্যমে দেবদেবীর সন্তুষ্টি হাসিল করব, আর এইটা করার মাধ্যমে তারা আমার জন্য, আমাদের হয়ে আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার জন্য সুপারিশ করবে, মাধ্যম অনুযায়ী মিডিয়া হিসেবে কাজ করবে, এইটা তারা মনে করত। এই জন্যই তারা এই আচরণটা করত। এইগুলো খাওয়াও তোমাদের জন্য হারাম করা হয়েছে। এর ব্যতি রেখে আল্লাহ যা হারাম বলে ঘোষণা দেন নাই, তার সবটা খাওয়া তিনি বৈধ করেছেন। অমা সাকাতা, আর যেসব বিষয়ে তিনি বর্ণনা করা, এটা হালাল, এটা হালাল স্পষ্ট, এটা হারাম নয়, এটা তিনি বলেননি, চুপ থেকেছেন, তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তবে তিনি ভুলে যান নাই ওইটার বিধান নাজিল করতে, এমন যেন কেউ তোমরা ধারণা না করো। ওমা কানা রব্বুকা নাসিয়া, আর তোমাদের রব কোনো বিষয়ের উপরে বিধান নাজিল করেননি, ভুলে গেছেন, এই জিনিস যেন কখনো তোমরা ধারণায় না নিয়ে আসো। তোমাদের রব কোনো কিছু বলতে বা নাজিল করতে ভুলে যান না। এটা আল্লাহ সূরা মারিয়ামে বলেন। ফাজতানিবুর রিজসা, হ্যাঁ শোনো, এই মক্কার কাফির মুশরিকরা যে আচরণ করে, এই কুরবানির সময় পশুজন্তু নিয়ে, জন্তু জানোয়ারকে কুরবানি দেওয়ার নিমিত্তে তারা যেইভাবে বলিদান করে, আর ওইটার সঙ্গে তারা এই মূর্তিগুলোর শিরক, মূর্তিগুলোর মাধ্যমে তারা আল্লাহর কাছে দেবদেবীর মাধ্যমে কামনা করে চায়, এই মূর্তি পূজাকে তোমরা বর্জন করো। ওয়াল মিনাল্লাহ ওয়াজতানিবু কাওলাজ জুর, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মূর্তি পূজার সঙ্গে মিথ্যা সাক্ষ্যকে তিনি একীভূত করেছেন। দুনিয়ার কোনো পাপ, দুনিয়ার কোনো গুনাহ, দুনিয়ার কোনো কাবিরা বিষয়কে তিনি একই সাথে উল্লেখ করেন নাই। কোরআনে একমাত্র মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা বিষয়ে ইঙ্গিত দেওয়া, এইটার উপরে প্রতিষ্ঠিত থাকা, কাউকে ইশারা করা, চোখ দিয়ে হোক, ইশারা দিয়ে হোক, ভুরুকুসকায়ে হোক, দে দে সাক্ষরে দে, চোখ দিয়ে ইশারা করছে, ভুরু দিয়ে ইশারা করছে, আবার নিজে বলছে, মিথ্যা বানিয়ে বলছে। এই মিথ্যা সাক্ষ্যের সঙ্গে যা সংশ্লিষ্ট আসবে, এই জিনিসটাকে আল্লাহ শিরক, মূর্তি পূজার সঙ্গে একীভূত করে এক সমানে উল্লেখ করেছেন, নিষিদ্ধ করেছেন। এইটার গুনাহের স্তর, এই গুনাহের লেভেলটা আপনার শিরক, শিরকে আকবার, মূর্তি পূজার সাথে সমমান করে উল্লেখ করেছেন। দুনিয়ার কোনো পাপকে তিনি এই শিরকের সাথে একীভূত করে উল্লেখ করেন নাই। ওয়াবতাইদু আলা কুল্লি কাউলিন বাতিলিন কাযিবা আলাল্লাহি আও আলা খালকিহি, আল্লাহর উপরে অথবা আল্লাহর কোনো সৃষ্টির ব্যাপারে মিথ্যারোপ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা, এই জিনিসকে তিনি মূর্তি পূজার সাথে একইভাবে নিষিদ্ধ করলেন। হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, এই যে তিনি পাথর নিক্ষেপ করলেন, ফারাজামা, তিনি পাথর নিক্ষেপ করলেন, সাবা, 7টি। এরপরে বড় জামরা থেকে ফিরে আসলেন, ওয়াজাবাহা, এবং তিনি জবাই করলেন, পশু কুরবানি করলেন। পশুর এইভাবে পা তার কাঁধে দিয়ে তিনি ছুরি জবাই করছেন, আর তিনি এটাই প্রমাণ করে বলেন, আল্লাহর জন্য বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহ এইটা আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য, এইটা বলেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আপনার একত্ববাদকে আমি ঘোষণা দিচ্ছি, একীভূত করে আমি সাক্ষ্য দিচ্ছি। এই বিষয়টাতে আল্লাহ লক্ষ্য করে বলেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, হে তাওহীদবাদীগণ, আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদতকে তোমরা সাব্যস্ত করো।
একনিষ্ঠতার সাথে গায়রা মুশরিকিন বিহি, এই ইবাদতের মাঝে কোনো রকম শরিক থাকবে না, তার উলুহিয়াতকে, তার বরত্বকে এককভাবে তোমরা সাব্যস্ত করো। ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সঙ্গে শরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়ে এমনভাবে, ফাতাখতাফুহু তায়র, পাখি তাকে ছোঁয়া মেরে নিয়ে যায়, আও তাহবি বিহির রিহ, প্রবল বায়ু শক্তি দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে তাকে দূরে নিক্ষেপ করে, ফি মাকানিন সাহিক, সুদূর স্থানে নিক্ষেপ করে। যারা আল্লাহর সঙ্গে শরিক করে তাদের আত্মা যখন মালাকুল মাউত কবজ করার পরেই অপেক্ষমান দলের ফেরেশতাদের কাছে এই আত্মা অর্পণ করে, এই মুশরিক আত্মাকে তারা আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানের দরজা তাদের জন্য খোলা হয় না, ওই আসমানের দরজা থেকে এই আত্মাকে সজোরে দুনিয়ার দিকে এইভাবে ছুঁড়ে নিক্ষেপ করা হয়। আর নিক্ষেপ করার পরে আল্লাহ বলেন, এই মুশরিক ব্যক্তির আত্মাকে সেই শূন্যে নিক্ষেপ করে এমন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, মনে হয় যেন তাকে পাখি ছোঁয়া মেরে নিয়ে চলে যাবে, মনে হয় তাকে খুব ভারী বাতাস এক স্থান থেকে বহু দূরে ছিটকে ফেলে দেয়। এই ব্যক্তির আত্মার অবস্থা এইরকম হবে। ذلك ومن يعظم شعائر الله ذلك ما أمر الله به من توحيده والإخلاص له ذلك ومن يعظم شعائر الله। আর এই যে মিনায় এসে কুরবানি করব, হজ পালনের পরে আল্লাহ এই কাবা ঘরের পাশেই তিনি কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছেন। এই স্থানটিও এই সম্মানিত নিদর্শনের অন্তর্ভুক্ত। আরাফা আল্লাহর সম্মানিত স্থানের অন্তর্ভুক্ত, মিনা আল্লাহর এই সম্মানিত স্থানের অন্তর্ভুক্ত, সাফা আল্লাহর সম্মানিত নিদর্শন সমূহের মাঝে একটা সম্মানিত নিদর্শন, মারওয়া আল্লাহর পক্ষ থেকে আসা সম্মানিত নিদর্শনের একটা নিদর্শন। আল্লাহ এই সকল নিদর্শনগুলো, আবার এই কুরবানির জন্তু, এই জন্তুগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে সম্মান প্রাপ্ত। আল্লাহ বলেন, এই সকল কিছু আল্লাহর জন্য সম্মান ধরে আছে, তিনি দান করেছেন। এই জিনিসগুলো হলো আল্লাহর নিদর্শন। তোমরা এইগুলোকে হেফাজত করার ব্যাপারে, রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করবে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তর, এইখানে আপনার তাকওয়া, এটা দিয়েই আপনার তাকওয়াকে আপনি সাব্যস্ত করবেন, এটা দিয়েই আপনি আপনার আল্লাহ ভীতিকে আপনি বাস্তবায়ন করবেন। এজন্যই তিনি ফাশারু ইলা সদরিহি, তিনি বললেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এইখানে, আল্লাহ ভীতি এইখানে। আল্লাহকে ভয় যে গোপনে ও প্রকাশ্যে করে তার নমুনা উদ্গত হয় এইখান থেকে। এই বলে তিনি তার হাতকে বিদায় হজের ভাষণের দিনে আঙ্গুল দিয়ে এই তার বুকের দিকে ইশারা করলেন। এজন্যই আল্লাহ বলেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর এই নিদর্শন সমূহকে সম্মান করা, এইটা হলো আল্লাহর ভীতির একটা নিদর্শন। ফাইন্নাহা তাউযীমিহা, হজের কার্যাবলী সে পালন করবে, কুরবানি সে আঞ্জাম দেবে, যাবতীয় কার্যাবলী পালনের পরে ওয়াস্তিনাবুল আওসানি ওয়া কাউলাজ জুর, সে মিথ্যা পরিহার করবে, মূর্তি পূজা পরিহার করবে, শিকার পরিহার করবে। ওমাই ইউআযযিম, আর যে সম্মান করবে মাআলিমুদ্দিন, আল্লাহর এই অর্পিত এই দিনকে, ওয়ামিনহাল হাদিয়া, এবং কুরবানির জন্তুকে সম্মান করবে, ওমানাসিকুল হজ, হজ্জের কার্যাবলীগুলোকে সম্পাদন করবে সম্মানের সহিত। ফাইন্নাহা তাউযীমিহা, তবেই আল্লাহকে সম্মান, আল্লাহর বরত্ব অক্ষুণ্ণ রাখা হবে। মিন তাকওয়াল কুলুবি রব্বিহা, তার রবের জন্য এটাই তাকওয়ার বড় নিদর্শন সে প্রকাশ করবে। লাকুম ফিহা মানাফিউ, এই কুরবানির জন্তুগুলোর মাঝে রয়েছে কল্যাণ। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট দিন পর্যন্ত, নির্দিষ্ট দিন মানে যতদিন এই কুরবানির পশুগুলোকে কুরবানি না করা হয় এতদিন পর্যন্ত। ফাজকুরুসমাল্লাহ সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক,
অতঃপর প্রাচীন গৃহ বাইতুল আতিক মক্কা, আল্লাহর এই কাবা, মক্কায় অবস্থিত এই কাবা ঘর অতীব প্রাচীন ঘর, অতীব সম্মানিত ঘর বাইতুল আতিক। আল্লাহ বলেছেন কেন? অনেক তাফসীরকারক ব্যাখ্যা দিয়েছেন। তাবারী রাহিমাহুল্লাহ বলেন, এই বাইতুল আতিক সম্মানিত প্রাচীন গৃহ বলার অর্থ হলো এটাই যে এই গৃহকে কেউ কখনো কোনোদিন, এখনো না পরেও না, আল্লাহর এই প্রাচীন ঘরকে কেউ কখনো পরাস্ত করতে পারবে না। কোনো শক্তি এখানে হামলা করতে পারবে না। কোনো শক্তি হামলা করেও জয়ী হয়নি, তার অভীষ্ট লক্ষ্যে সে পৌঁছতে সক্ষম হয়নি। এই ঘরকে আল্লাহ নিজ শক্তি দিয়ে তিনি এইটা প্রাচীন কাল থেকে কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। এই জন্যই এই ঘরকে বাইতুল আতিক বলা হয়। এইটা একটা ব্যাখ্যা। আবার প্রাচীন ঘর হিসেবে সেটাও ব্যাখ্যা। আবার সবচেয়ে সম্মানিত ঘর হিসেবে এটাও বাইতুল আতিক ব্যাখ্যা। আর অনেকগুলো আছে, সেদিকে যাচ্ছি না, অন্যদিন বলবো। তো আল্লাহ বলেন সুম্মা মাহিল্লুহা, অপর এই জন্তুগুলোকে রাখার জায়গা হলো ইলাল বাইতুল আতিক, এই প্রাচীন গৃহের পাশেই। কোথায় রাখবেন? মিনা। মিনা কুরবানি করবেন, এখানে কুরবানি করবেন। এই জায়গা ছাড়া আল্লাহ হজ পালনের পরে, হজ্জের কার্যাবলী পালনের পরে, পাথর নিক্ষেপের পরে আপনি কুরবানি করবেন। এই জায়গা ছাড়া আপনার হজের পর আল্লাহ দুনিয়ার কোনো স্থানকে নির্দিষ্ট করেন নাই। দুনিয়ার কোনো জায়গায় কুরবানি করলে আপনার ওই কুরবানি হবে না। আল্লাহ স্পষ্ট করে দিও সুম্মা মাহিল্লুহা, ওইগুলো রাখার জায়গা, কুরবানি করার জায়গা হলো ইলাল বাইতুল আতিক, এই প্রাচীন গৃহের কাছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আর প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কুরবানি সম্পাদন করার জন্য, নির্দিষ্ট কার্যাবলী পালনের জন্য নীতিমালা সুসংবদ্ধ করে দিয়েছি। লিয়াজকুরুসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহর নামকে, স্মরণকে বুলন্দ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ যা রিজিক হিসেবে তাদেরকে যে জন্তুগুলো দিয়েছে কুরবানির জন্য, সেইগুলো কুরবানি করার সময় যেন আল্লাহর নামকে তারা স্মরণ করে। বিদায় হজের দিন তিনি হজ পালন শেষে যখন কুরবানি করতে আসলেন, কুরবানি করতে এসে পাথর নিক্ষেপ করে এসে কুরবানি করলেন। কুরবানি করে আসা পাথর নিক্ষেপের পরে এসে তিনি কি করলেন? নিজ হাতে দাঁড়িয়ে 63টি উট জবাই করলেন। আর 100টি উটের মাঝে বাকিগুলোকে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে কুরবানি করার জন্য তিনি আদেশ করলেন। আর সেই সময় যখন তিনি যখন কুরবানি করার জন্য ওইখানে হাজির হলেন যথাস্থানে, তখন আল্লাহর নাম স্মরণ করে বললেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি। আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে এই কুরবানিগুলোকে কবুল করুন, আমার উম্মতের পক্ষ থেকে কবুল করুন। আর যারা ওয়ালাম ইউদাহি আমার উম্মতের মধ্যে থেকে যারা কুরবানি করতে পারেনি, তাদের পক্ষ থেকেও আপনি এই কুরবানিগুলোকে কবুল করে নিন। এরপর তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা বললেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এটা বললেন। এরপরে আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই কুরবানিগুলোকে তিনি সম্পন্ন করলেন। এটাই হলো ফাজকুরুসমাল্লাহি আলামিন বাহিমাতিল আনআম। যত পর্যন্ত কুরবানি করার সময় তুমি আল্লাহর নামকে স্মরণ করো, যা তোমাদেরকে আল্লাহ রিজিক হিসেবে এই জন্তুগুলোকে খাওয়ার জন্য বৈধ করে দিয়েছেন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তিনি তোমাদের ইলাহ, ওয়াহিদ যিনি ইলাহ হিসাবে এক। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, তার দিকে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা নত হয়, যারা বিনীত হয়, নিম্ন হয়, নিজেকে নত করে ফেলে, নিচু করে ফেলে, অথচ আমরা এমন ইমানদার, এমন আলেম, এমন সাধারণ মানুষ, এমন আল্লাহর বান্দা, এমন মুহসিন মুত্তাকি দাবি করেনওয়ালা, আল্লাহর কালাম পড়ে আমি উপদেশ দিচ্ছি আর আপনি চেতে উঠতেছেন, তাহলে এই কুরআন আপনার জন্য কি?
আপনাকে এই কোরআন যখন শান্ত করতে না পারে, আপনার আচরণকে নিবৃত্ত না করতে পারে, আপনার রাগ আপনার ক্রোধকে অবনমিত না করতে পারে, তাহলে আর দুনিয়ায় কোনো হিদায়াতের কারণ নাই, বস্তু নেই, মাধ্যম নেই যে আপনাকে শান্ত করতে পারে। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বললেন আপনি সুসংবাদ দান করেন ওদেরকে যারা নিচু হয়, বিনীত হয়, নিজেকে একটু খাটো করে, অহংকার চূর্ণ করে, এরা মুখবিতিন। ওয়াখবাতু ইলা রাব্বিহিম, সূরা হুদে আল্লাহ বলেন ওয়াখবাতু ইলা রাব্বিহিম, তারা তাদের রবের দিকে নিচু হয়, অবনমিত হয়, নিজেকে অহংকার চূর্ণ করে একদম খাটো নিচু নিম্ন দিকে নিয়ে যায়, অহংকার ত্যাগ করে কাঁদো কাঁদো ভীত কণ্ঠে আল্লাহকে স্মরণ করে, এরা হলো মুখবিতিন। আপনি এই সকল বান্দাদেরকে সুসংবাদ দান করুন হে রাসূল। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর এই মুখবিতিন ওই সকল বান্দারাই হতে পারে যাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, ওয়াজিলান কুলুবুহুম, তাদের অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে কম্পিত হয়ে কাঁপতে থাকে। কই ভাই, এই নমুনাগুলো আমাদের মাঝে আছে? ওই আয়াতটা পড়তে দিলে ওই আয়াতটাই পড়তে পারবে না, আবার গলাবাজি করে, কণ্ঠ উঁচু করে, বেয়াদবি করে আল্লাহর ঘরে এসেও। আল্লাহর ঘরটাও তার এই কণ্ঠ উঁচু হওয়া থেকে ছাড় পায় না, তাহলে ও বাইরে কি করবে? ও আপনাকে পেলে তো আরো হত্যা করবে, আপনার গলায় ছুরি চালাতে সে দেরি করবে না। সে মুখবিতিন হবে কোত্থেকে? সে আলেম হলেও, সাধারণ মানুষ হলেও। আপনাকে কণ্ঠ আল্লাহ উঁচু দিয়েছে, আপনি এই উঁচু কণ্ঠটা ওই আল্লাহর ঘরে গিয়ে কাজে লাগান, ওই সম্মানিত স্থানগুলোতে গিয়ে কাজে লাগান। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই জিনিসগুলো উচ্চস্বরে ওই জায়গায় গিয়ে আপনি পাঠ করেন। যখন তালবিয়া পাঠ করা হয়, আমাকে আল্লাহ আদেশ করলেন, জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তালবিয়া পাঠ করুন। যখন তালবিয়া পাঠ করা হয়, ওই ব্যক্তির জন্য সমস্ত প্রাণীকুল, সমস্ত আল্লাহর সৃষ্টি ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। আপনার কণ্ঠ উঁচু হয়েছে, আপনার পাওয়ার শরীরে গলায় জোর আছে, তো ওটা জায়গা মতো গিয়ে কাজে লাগান, ও জায়গায় এসে ব্যবহার করেন না ভাই। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ আগের শব্দে বললেন, আগের আয়াতের শেষে বললেন আপনি যারা মুখবিতিন, যারা বিনীত হয়, যারা নম্র হয়, যারা নিচু হয় আল্লাহর ভয়ে, এদেরকে আপনি সুসংবাদ দান করেন। এরা কারা? আল্লাহ বলে দিলেন আল্লাযীনা, তারা ওরা, ইযা যুকিরাল্লাহ, ওদের সামনে যখন আমার আয়াতকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ আমার বাণীসমূহ শোনার সঙ্গে সঙ্গেই কেঁপে ওঠে, চমকে ওঠে, আটকে ওঠে। আল্লাহু আকবার। আমাকে থেমে যাওয়া উচিত, নম্র হওয়া উচিত, ভীত হওয়া উচিত। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আর মুখবিতিন হলো ওই সকল বান্দাগণ যাদের আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করে বলছেন ওয়াস-সাবিরিনা, আর এরা হবে ধৈর্যশীল। ইজা আসাবা আলা মা আসাবাহুম, ওদের উপরে যখন যত ধরনের বিপদ আপদ আপতিত হয়, এই আপতিত বালা মুসিবতের উপর তখন তারা ধৈর্যশীল হয়। এরা হলো মুখবিতিন। আর এই মুখবিতিন হওয়ার আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করে বললেন এরা হবে সালাতের ব্যাপারে সবচেয়ে যত্নবান, নামাজ কায়েম করনেওয়ালা সময় মতো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রিজিক তাদেরকে দিয়েছি তারা তা হতে আল্লাহর রাস্তায় খরচ করে, কিন্তু কষ্ট দেয় না, খোঁটা দেয় না, খোঁটা দিয়ে আবার তা উল্লেখ করে না। এরা মুখবিতিন। ওয়ালবুদনা, আর এই যে উট, এই যে আপনার গাভী, এই বুদন মানে উট, আরও ব্যাখ্যায় বলা আছে এই উটের মধ্যে গাভীটাও সংযুক্ত। ওয়ালবুদনা, আর উটকে গাভীকে বলতে পারেন মহিষ, হ্যাঁ হবে। মহিষের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মহিষের ব্যাপারে আপনি কি বলেন? ওয়াহিয়া মিনাল বাকারি, মহিষের ব্যাপারে তিনি ফতোয়া দিয়ে বললেন শোনো, মহিষ হলো গাভী বা গরুর অন্তর্ভুক্ত, তাহলে মহিষ দিয়েও কুরবানি হবে।
ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ। আর এই গাভী, এই যে মহিষ বা এই যে উট, এইগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য কি করেছি, আমি আল্লাহ নিদর্শন স্বরূপ করেছি, সম্মানিত বস্তু বানিয়েছি। লাকুম ফিহা খায়র, এই প্রাণীকুলের মাঝে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, যখন তোমরা এই উটগুলোকে জবাই করবে, নহর করবে, তখন এইটার উপর যখন তোমরা জবাই করার জন্য আসবে, তখন তোমরা আল্লাহর নামকে স্মরণ করো। এই সময়ে একজন সাহাবা উটের 4টা পা বেঁধে তাকে বসিয়েছে, এরপর তাকে নহর চালাবে। এমন অবস্থায় তিনি দেখে বললেন, এই তোমরা এই কাজ করছো কেন? উটের একটা পাকে তোমরা বাকি রেখে বাকি 3 পাকে বেঁধে ফেলো, এরপরে ওটাকে উঁচু অবস্থায় খাড়া করে রাখো, তারপরে তোমরা ওইটার উপরে ছুরি চালাও। এইটাকে নহর বলা হয়। উটের ক্ষেত্রে এই বিধান তিনি দিলেন। এটাকে বলা হয় উটের ব্যাপারে জবাইয়ের পদ্ধতি। এরপর ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন তারা জবাই করার পরে কাত হয়ে পড়ে, জবাই করে ফেললে, নহর করা হলো উটকে, এখন সে শুয়ে পড়লো, নুয়ে পড়লো, সে অবনত হয়ে গেল। ফাকুলু মিনহা, পর্যাপ্ত সময় দাও, রক্তগুলো সমস্ত শিরা উপশিরা থেকে বের হয়ে যাক, সমস্ত দূষিত পদার্থগুলো বের হয়ে আসুক, সময় দাও, রক্তগুলো বের হয়ে যাক, এখন শরীরটা পবিত্র হয়ে যাক, তোমাদের খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাক। ফাকুলু মিনহা, এই মাংসগুলো হতে তোমরা ভক্ষণ করো। আল্লাহ বললেন ওয়া তুইমুল কানিয়া, যারা অভাবী ব্যক্তি, কিন্তু অভাব থাকা সত্ত্বেও, অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও যারা ধৈর্যশীল, বাড়ি থেকে বের হয় না, কারো দ্বারস্থ হয় না, কারো কাছে হাতটা পাতে না, হাতকে প্রসারিত করে না, তবে সে অভাবগ্রস্ত, কাউকে মুখ ফুটে বলতে পারে না, আত্মসম্মানের জন্য, লোকলজ্জার জন্য, চক্ষু লজ্জার জন্য মানুষকে চেয়ে বলতে পারে না, এই ব্যক্তি হলো কানে। আল্লাহ বললেন এই ব্যক্তিগুলো তোমার পাশেই অবস্থান করে, সামাজিকভাবে, পারিবারিকভাবে তুমি খোঁজ রাখো, তুমি জানো, তুমি ভালো বোঝো, তুমি এদেরকে তোমার মাংসটা থেকে তুমি এদেরকে আগে তুমি পৌঁছায় দাও। ওয়াল মুতার, আর যে ব্যক্তি অভাবগ্রস্ত তবে সে অধৈর্যশীল, তার ধৈর্য নাই, সে চেয়ে চেয়ে বেড়ায়, তারপরে তুমি ওদেরকে দাও। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, 4টা বিষয়ে পরামর্শ দিয়ে তিনি উল্লেখ করে বলেন, মান আরাদা সাহিবান, যে ব্যক্তি সাথী চায়, সঙ্গ চায়, ফাল্লাহু ইয়াকফি, আল্লাহ তার জন্য সাথী হিসেবে যথেষ্ট হয়ে যান। অন্যরদামুনিসান, যে ব্যক্তি নিঃসঙ্গতা কামনা করে, একাকী থেকে আমি কি মোবাইলে নেটে সার্ফিং করব না কি করব, আমি যদি সঙ্গী চাই, নিঃসঙ্গতা পেয়ে বসুক আমাকে, আমি ওটা কাজে লাগাবো, আমি একটু একাকী থাকতে চাই, এরকম যাবতীয় জরাজীর্ণ অবস্থা থেকে বের হয়ে আমি একটু একা থাকতে চাই, এই যে নিঃসঙ্গতা, যে ব্যক্তি একাকিত্ব কামনা করে, ফাল কুরআন ইয়াকফি, তাহলে কোরআন তার জন্যই কেবল যথেষ্ট, আর কিছু লাগবে না। ওমান আরাদা গিনান, আর যে ব্যক্তি চায় আমি একটু অভাব মুক্ত থাকব, আমি একটু সচ্ছলতায় থাকব, আমি একটু সচ্ছলতায় থেকে কারো কাছে হাত পাতবো না। ওমান আরাদা গিনান, যে ব্যক্তি চায় নিজেকে অভাব মুক্ত রাখতে, ফাল কানাতু ইয়াকফি, তাহলে যা আছে এখন যতটুকু আছে মানুষের কাছে না চেয়ে আমার কাছে যতটুকু আছে অতটুকুতেই সন্তুষ্ট থাকা এবং ওইটার উপরে তৃপ্তি থাকা, তার মাঝেই তোমার অভাবগ্রস্ত হলেও তোমার ধৈর্যশীল অবস্থা প্রকাশ করার মাধ্যম। এমনকি যে ব্যক্তি নিজেকে অভাবমুক্ত রাখতে চায় সে যেন কি করে, অন্যের কাছে চাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওমান আরাদা ওয়াইজান, আর যে ব্যক্তি কামনা করে চায় যে আমাকে কেউ একজন হিতাকাঙ্ক্ষী হয়ে, আমাকে কেউ একজন ভালোবেসে, আমাকে কেউ একজন পরম হিতাকাঙ্ক্ষী হিসেবে উপদেশ দান করুক, এমনটা যদি কেউ চায়, ফাল মাউতু ইয়াকফি, মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট। ওমাল্লাম ইউরিদ বিহাযিল আরবা,
এই চারটা চাওয়ার মধ্যে এই চারটা চাওয়া জিনিস বাদ দিয়ে যদি কেউ একটাও না চায়, না কামনা করে, ফালা খায়রা ফি, ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নেই। ফান্নারু তাকফি, জাহান্নামের আগুন এই ব্যক্তির জন্য যথেষ্ট। এরপর আল্লাহ বলেন, তাহলে কুরবানির মাংস আমি আল্লাহর পক্ষ থেকে বৈধভাবে প্রাপ্ত হয়েছি, মালিকানা একাই আমার উপরে আল্লাহ দিয়েছেন সাময়িক সময়ের জন্য, তবে একাই তা ভক্ষণ করব এটা নয়। আল্লাহ সেটার বিধান প্রবিধান তিনি তার যথার্থ ব্যবহারের স্থান তিনি উল্লেখ করে আপনাকে তিনি পরামর্শ দিয়েছেন। কাযালিকা সাখখারনাহা, আর এই কুরবানির যন্ত্রগুলো তোমার চেয়েও শক্তিশালী, তোমার চেয়েও বলবান বীর্যবান হওয়া সত্ত্বেও তাদেরকে আমি বশীভূত করে দিয়েছি, তোমার আয়ত্তাধীন করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দা হইতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, শুকর গুজারকারী বান্দা হইতে পারো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, মালিক বলেন লা ইয়ানালাল্লাহ, আজকেও না, আগেও না, কখনো না, সামনেও না, কোনোদিন না, কখনোই না, এই জিনিসগুলো আল্লাহর কাছে পৌঁছায়নি, পৌঁছাচ্ছে না, পৌঁছাবেও না কোনোদিন। লুহুমুহা, যেই প্রাণীর গোশতগুলো, ওয়াদিমাউহা, ওই প্রাণীগুলোর রক্তসমূহ যারা কাবার দেওয়ালে লেপন করে দিয়ে বলতো যালিকা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নৈকট্য হাসিল করব আমাদের দেবতাদের মাধ্যম দিয়ে, তাই আমরা এমনটা করি। আবার তারা এই গোশতগুলোকে কেটে ছড়ায় ছিটায় রেখে ওই গোশতগুলোর রক্ত, প্রাণীর রক্তগুলো এই গোশতের উপর ছড়ায় ছিটায় দিত। এইটা দেখে সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আরজ করি, বলি এইটার জন্য তো আমরা ওদের চেয়ে বেশি হকদার, এইটা করার জন্য। তখন আল্লাহ নাজিল করে বললেন, ওই রক্ত ছিটাচ্ছে গোশতের উপরে, যখন জবাই করছে ওই রক্ত, আর যে মাংস তারা তৈরি করছে ওই মাংস, এইগুলো কোনোটাই আমি আল্লাহ আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং এই ব্যক্তি আমাকে সাহায্য করলো, ওই ব্যক্তির টাকাটা যদি ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্যই সে আমাকে দান করে বা কোথাও দান করে, ওই যাকে দান করা হচ্ছে ওই দান করা ব্যক্তির হাতে পৌঁছার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক অনুরূপ ব্যক্তি কুরবানি করবে আল্লাহর নাম নিয়ে, ওই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়, তার ইখলাস, তার নিয়তের উপর নির্ভর করে। এজন্যই মক্কাবাসীদের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওই জনপদকে ধসিয়ে দেওয়া হবে, এমন এক সময় আসবে আশপাশ এলাকা ধসিয়ে দেওয়া হবে, তাতে ভালো মানুষ থাকলেও নবীজি বলছেন তার বিচার কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন, ওদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেবেন, ওরা যে অবস্থায় যে নিয়তে ছিল, মৃত্যুবরণ করেছে করত, ওই অন্তরের ওই উপরের বিচার করেই আল্লাহ বিচারের মাঠে ওদেরকে তিনি উত্থাপন করবেন। তাহলে মাংস, রক্ত আপনার আমার, যতই টাকার আমি কুরবানির পশু কিনে মহড়া দেই, আমি মানুষকে শো অফ করার জন্য নেই, ও নিচে 10 আমি নেব 20, ও 80 আমি 100, এমন। আবার নিয়ে এসে ওটাকে একটু সাজিয়ে গুজিয়ে একটু চক্কর দিয়ে তওয়াফ করাই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। আবার এমন রাস্তা দিয়ে যাব মানুষকে আকর্ষণ সৃষ্টি করব, আমার দিকে আগ্রহী হবে, মানুষকে দৃষ্টি আকর্ষণ করব আমার দিকে, অথবা নিজের জজবাকে একটু প্রসারিত করব, আরও নানা রকম নিচুহীন সংকীর্ণওয়ালা অন্তরে যা যা উদয় হওয়া সম্ভব তা উদয় হয়ে থাকে। তাদের তাকওয়ার লেভেল সবার এক নয়। এজন্যই আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, না রক্ত না মাংস ওই কাবার দেওয়ালে লেপন করে দিলেও কোনো লাভ হবে না, বরং তুমি কোন নিয়তে, কোন অবস্থায়, কিভাবে আমাকে স্মরণ করেছো, এই পশুকে কুরবানি করেছো, ওই কুরবানি করার সময়ের সাথে আমার ওই প্রতিদানটা যুক্ত। ওই কুরবানির পশুর রক্ত জমিনে, আমার জমিনে, ওই আমার দেওয়া পশুর রক্ত আমার জমিনে পড়ার আগেই আমার আরশে আজিমে তা চলে আস। কাযালিকা সাখখারাহা, আর এভাবেই তিনি তোমাদেরকে ওইগুলো বশীভূত করে দিয়েছেন। লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমাদেরকে তিনি পশুজন্তু হিসেবে যা দান করেছেন এইগুলোর উপরে আল্লাহর বরত্ব প্রকাশ করো, তাকবীর পাঠ করো।
ওয়াবাশশিরিল মুহসিনিন, আর সৎকর্মশীলদেরকে হে রাসূল আপনি সুসংবাদ প্রদান করুন। এইখানে একটি কথা আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তার থেকে বর্ণনা, তার আমলটা এমন ছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বরাত দিয়ে বর্ণনা করছেন যে এই যে লিতুকাব্বিরুল্লাহ, তিনি আল্লাহর এই আদেশের দিকে খেয়াল করে তিনি এই যে জিলহজ্জের মাসের প্রথম 10 দিন যখন চলে আসতো, প্রথম দিন, তখন থেকে তিনি বাজারে বেশি বেশি গমন করতেন, বা যেখানে ক্রাউড সেখানে তিনি গমন করতেন, ওই লোকদের মাঝে ভিড় যেখানে সেখানে যাইতেন, গিয়ে তিনি জোরে জোরে আল্লাহর তাকবীর বর্ণনা করতেন। এই যে আল্লাহর স্মরণ করার জন্য, আল্লাহর বরত্ব মহিমা প্রকাশের জন্য যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলো তিনি উচ্চস্বরে বেশি বেশি করে পাঠ করতেন। তো এইখানে এই দিনগুলোতে আমি আল্লাহ তোমাদেরকে কেন আমার বরত্ব মহিমা প্রকাশের জন্য দিয়েছি। তো সামনে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন আসন্ন, আমরা এই দিনগুলোতে এবং আইয়ামে তাশরিক সহ এই দিনগুলোতে আল্লাহর দেওয়া এই আয়াতের এই ভাষার আহ্বানের দিকে সাড়া দিয়ে যেন বেশি বেশি করে আল্লাহর বরত্ব, আল্লাহর মহিমা বর্ণনা করার পাশাপাশি নিজের অহংকারকে, নিজের ক্রোধকে, নিজের লালসাকে, নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার চেয়ে নিজের অহংকার, দাম্ভিকতা, আত্মম্ভীরতাকে যেন কবর দিয়ে একদম নিচু করে নিজের অন্তরকে যেন আলোয়, নূরের আলোয়, ইমানের আলোয় উদ্ভাসিত করে অন্তরের সংকীর্ণতাকে দূর করে প্রশস্ততা নয়ন করতে পারি, সেই রকম মনোভাব, সেই রকম অ্যাটিটিউড আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে সামনের প্রয়োজনীয় কথাগুলো আমাদের সম্মানিত ইমাম সাহেব, আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করলে ইনশাআল্লাহ সামনে তিনি আপনাদেরকে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। এক্ষণে আপনার সাথে আমার একটি বিষয়ে দুটি কথা। আল্লাহর ঘর সম্মানিত স্থান। এই সম্মানিত স্থানে তারাই আসে যাদেরকে আল্লাহ সম্মানিত করেন, যাদেরকে আল্লাহ আসার তৌফিক দান করেন। মান তাওয়াদ্দা ফাহসানা, যে ব্যক্তি উজু করেছে আবার সর্বোত্তমভাবে সেই উজু সম্পাদন করেছে, ফাখরাজা মিন বাইতিহি, সে তার গৃহ থেকে বের হয়েছে এবং সে মসজিদে আগমন করেছে, এই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহিয়া কা হাজ্জাতিন ওয়া আমরা, সে ব্যক্তি হজ পালনকারী এবং ওমরা পালনকারীর ন্যায়। এই রকম একটা ব্যক্তি যদি আমি মসজিদে এসে, আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরের আদব রক্ষা না করতে পারি, নিজের যত ধরনের রাগ, ক্ষোভ, পুষে থাকা হীন আচরণ, এইগুলোকে প্রকাশের জন্য যদি আমি আল্লাহর ঘরকে বেছে নেই, তাহলে কশ্চিনকালেও আমি আল্লাহকে সম্মান দিতে জানিনি, আমি আল্লাহর ঘরকেও মূল্যায়ন করতে পারিনি। আমার নাম হতে পারে আহলে হাদিস, হতে পারে সালাফি, জম ধারণকারী সালাফি হতে পারে, এটা আপনার কাছে হতে পারে, কিন্তু কোনোদিন নয় আপনার সামনে আমি একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ, 1/3 শেয়ার করে আজকে খুতবা শেষ করব। সূরা জুমারটা একটু দয়া করে খুলবেন বাসায় গিয়ে। আমি এই আয়াতের এই খণ্ডিত অংশ আপনার সামনে একটু শেয়ার করতে চাই ভাই আমার। আপনি যদি বিরক্ত না হন, কষ্ট না পান, তাহলে আমি আপনার সামনে এই আয়াতের এই আহ্বানটা একটু রাখতে চাই। দেখেন তো আপনার জীবনে একটু আপনি মিলায় নেন তো। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম বাণী সমূহ নাজিল করেছেন। কিতাবাম মুতাশাবিহাম মাসানি, যা বারংবার সামঞ্জস্যপূর্ণ পাঠ করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ যখন করা হয়, আল্লাহর বাণী, আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় আপনার আমার সামনে, ভাই, আমি যদি ইমানদার হই, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কালামকে বিশ্বাস করি, তাহলে আমার অবস্থা তো এমন হওয়ার কথা ছিল যেমনটা আল্লাহ এইখানে বর্ণনা করেছেন। তিনি বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে আপনার আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে যেত। ভাই, আল্লাহর আয়াত শুনে আমাদের এইখানকার কারো লোম দাঁড়িয়ে যায় ভাই? পশম দাঁড়াইছে ভাই? বলেন তো। আমার দাঁড়াইছে? আমার তো দাঁড়ায় নাই। আপনার দাঁড়াইছে? দাঁড়াতে পারে ভাই। আপনি আমার থেকে মেলা মুত্তাকি ভাই, অনেক উত্তম মানুষ আপনি আল্লাহর কাছে, এটা আমি আশা করছি আপনি হন, আপনি আরও উচ্চ মাকাম দান করুক আল্লাহ আপনাকে। কিন্তু এটা হওয়া উচিত, এটা আল্লাহ বলছেন।
এটা হবে, এটা আল্লাহ বলছেন এটা হবে। যদি না হয় তাহলে এখনো এই কোরআন তার অন্তরে পর্যন্ত সে পৌঁছায় নাই, এই অন্তর পর্যন্ত এই কোরআন তাকে টাচ করে নাই, তার কণ্ঠনালী অতিক্রম করে নাই। তার চামড়াসমূহ বিগলিত হয়ে যাবে, পশমসমূহ দাঁড়িয়ে যাবে, তার চামড়া লিন মাইল্ড হয়ে যাবে, তার অন্তর ঠান্ডা শীতল হয়ে আসবে, কম্পিত থাকবে, ভাইব্রেট করবে। আমার কি করে ভাই? আমার করে না, পশম দাঁড়ায় না, আমার চামড়া সমূহ বিগলিত হয়ে থরথর করে কাঁপে আল্লাহর জন্য, না আমার অন্তরটা একটু ঠান্ডা হয়ে যায়, প্রশমিত হয়, না আমার অন্তরটা এইভাবে কাঁপে, ভাইব্রেট করে কি ভাই? এই তিনটার কোন অবস্থা করে আমার মধ্যে বলেন তো? সাবধান সকলের জন্য, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীতি ধারণ করার জন্য আমি নিজেকে এবং আপনাদেরকে আমি আহ্বান করছি, উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। যালিকা হুদাল্লাহ, যদি আমার কোরআনের আয়াত না শুনে আমার চামড়া না দাঁড়িয়ে যায়, আমার চামড়া যদি বিগলিত না হয়, পশম যদি না দাঁড়িয়ে যায়, অন্তর যদি আমার প্রকম্পিত হয়ে না কাঁপে, তাহলে আমার জন্য বড় সতর্ক বার্তা। আল্লাহ বলেছেন যালিকা হুদাল্লাহ, এই তিনটা অবস্থার যে কোনো একটা অবস্থা বা সবটাই যার মাঝে পাওয়া যায়, এই ব্যক্তি হিদায়াতের মধ্যে আসছে, এই ব্যক্তি হিদায়াত লাভ করেছে, আমি আল্লাহ তাকে হিদায়াত দান করেছি। ইয়াহদি বিহি মান ইয়াশা, আমার আয়াত দ্বারা আমি তাকে হিদায়াত দান করি। ওয়া মান ইউযলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যে ব্যক্তি এই তিনটার একটা লক্ষণ তার মাঝে পাওয়া যায় না, সে হিদায়াত এখনো লাভ করতে পারে নাই, হিদায়াতের মহাসড়কে এখনো আসতে পারে নাই, ওই ব্যক্তিকে আমি আল্লাহ পথভ্রষ্ট করি এবং ওই পথভ্রষ্টকারীর জন্য কোনো হিদায়াত দানকারী নাই। এটা আল্লাহ বলেন। আপনি এখন বিচার করে আমাকে মন্তব্য করিয়েন, গলাটা একটু নিচু করিয়েন দয়া করে, জায়গা মতো কাজে লাগেন। শুরুতেই একটা হাদিস পাঠ করছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল হজ্জ আফজাল, সবচেয়ে উত্তম হজ কোনটি? তিনি বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু, উচ্চ স্বরে গলা দরাজ কণ্ঠ করে উঁচু করে আল্লাহর জন্য তালবিয়া পাঠ করা, আর আল্লাহর দেওয়া এই পশুগুলোকে, জন্তুগুলোকে আল্লাহর নাম নিয়ে রক্ত প্রবাহিত করার মাধ্যমে কুরবানি করা, এই দুইটা কাজ হলো সর্বোত্তম হজ। আমার কণ্ঠকে যেন আল্লাহ তাআলা জাগতিক বৈষয়িক নিচু হীন কাজে উঁচু না করার জন্য যেন তিনি তৌফিক না দেন। কল্যাণকর কাজে, ইতিবাচক কাজে, যেই কাজে তিনি পছন্দ করবেন, সন্তুষ্ট হবেন, সেই কাজে যেন আমার গলাটা একটু উঁচু হয়, এই তৌফিক যেন আল্লাহ আমাকে আপনাকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর কিভাবে পরিচালনা হবে, এইটার ম্যান্ডেট তিনি দিয়েছেন, এইটার প্রিন্সিপালস তিনি নাজিল করেছেন। এর বাইরে আমার নিজের কামনা বাসনাকে চরিতার্থ করতে যাব, তাহলে বুঝতে হবে আমার অন্তরে এখনো নেতৃত্বের লোভ রয়েছে, ক্ষমতার লোভ রয়েছে, এইটাকে আমি এখনো নিবৃত্ত করতে পারি নাই, আমি নির্মোহ জীবনযাপন করার তৌফিক পাই নাই। আল্লাহ সূরা তাওবায় বর্ণনা করেছেন। আপনি সেই নীতিমালার আলোকে আসুন, আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনাকে ওয়েলকাম জানাই, আপনি আসেন। এই মসজিদ পরিচালনার জন্য একটা গঠনতন্ত্র রয়েছে, এর সম্মানিত মুতাওয়াল্লিগণ দুনিয়া থেকে চলে গেছেন, তার সহযোগী যারা ছিলেন তাদের সহ আল্লাহ সবাইকে তাদের এই মূল্যবান এইরকম উদাত্ত কাজের জন্য তাদের সকলের তিনি গুনাহ খাতা যেন মাফ করে দেন। যে সকল মুতাওয়াল্লিগণ আমার দাদা পিতামহ মাওলানা আশরাফ নুরি রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহুম ওয়া ওয়াসিম মুদখালাহুম, আল্লাহ সকলকে তিনি সহ তার সাথে যে সহযোগীগুলো ছিলেন, যার অক্লান্ত পরিশ্রমে এইটার ইট বালুকোনা প্রতিটির সাথে তার সাক্ষ্য জড়িয়ে আছে, আল্লাহ তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে তাদের কবরকে তিনি আলোকিত যেন তিনি দান করেন। আল্লাহ আমাদের যারা মা বোন, যারা আমাদের পিতামাতা, যারা ভাই বোন যারা মারা গেছে, আত্মীয়স্বজন মারা গেছে, তাদের সহ সকল মুমিন মুমিনা যারা চলে গেছে, তাদের সকলের আপনি কবরকে প্রশস্ত করে আলোকিত করে দেন। আল্লাহ সকলের আপনি রুহগুলোকে শান্তিময় স্থান দান করেন, শান্তিময় অবস্থা দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি ঈমান ও ইসলাম এবং দিনের জায়গায় রেখে আমাদের আবেগকে তাড়িত করে বিবেককে কাজে লাগিয়ে আপনার দিনকে যেন বুঝতে পারি, আপনার আহ্বানকে যেন গ্রহণ করতে পারি, আপনার পরামর্শ যেন সর্বাগ্রে মূল্যায়ন করতে পারি, আপনার দেওয়া পরামর্শকে যেন আমরা সর্বাগ্রে রেখে আমাদের নিজেদের হীন চরিতার্থ, হীন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যত ধরনের আমরা কুপথ অবলম্বন করি, এইরকম শয়তানি
মনন থেকে, মননশীলতা থেকে আল্লাহ আপনি যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, এই আশ্রয় আমি আমার নিজের এবং সকলের পক্ষ থেকে আপনার কাছে কামনা করছি, আপনি আমাদের এই কামনাগুলো, এই চাওয়াগুলো আপনার দয়া দিয়ে, আপনার ক্রোধকে আপনি অতিক্রম করেন। আল্লাহ, আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সম্মানিত উপস্থিতি, পরিশিষ্ট একটি আহ্বান, পরিশিষ্ট শেষ কথা, এখানে এই আল্লাহর ঘরের পরিচালনায় যারা আসতে চান বা যারা করবেন, তাদের এই মসজিদ পরিচালনা সংক্রান্ত একটা গঠনতন্ত্র আছে, আপনি এটা পড়েন। ওইখানে আল্লাহর দেওয়া মূলনীতি উল্লেখ করা আছে, রাসূলের দেওয়া পরামর্শ উল্লেখ করা আছে। এরপরে বলা আছে এইগুলোর আলোকে এই মসজিদের ওয়াকফ সম্পদের মুতাওয়াল্লিগণ যদি জীবিত থাকেন, আর নচেত তার রেখে যাওয়া উত্তরাধিকারীগণ, তারা পরামর্শ করে যারা নিয়মিত মুসল্লি হবেন আর যারা জুমার দিনে আসবেন, এরকম বিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে এই মসজিদ পরিচালনায় যারা আসবেন, এরা কারা হবেন, কার্যনির্বাহীতে কারা আসবেন, কারা থাকবেন, কারা যুক্ত, কারা উপযুক্ত হবেন, আল্লাহর রাসূলের দেওয়া এই মূলনীতি গঠনতন্ত্রে যেগুলো আলোচনা করা আছে, এইটার আলোকে তারা যেন বসে একটা কল্যাণকর অবস্থার মাঝে, মাসলাহাতের মাঝে থেকে যেন তারা এটাকে সাব্যস্ত করেন। আল্লাহর ঘরকে আল্লাহর দেওয়া সম্মান অনুযায়ী অটুট রেখে আমাদের আমাদের আবেগকে যেন আমরা ধূলিসাৎ করে আমরা কল্যাণের দিকে যেন এগিয়ে যেতে পারি, আল্লাহর ঘরকে পরিচালনার জায়গায় সঠিকভাবে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, প্লিজ অনুগ্রহ করে, দয়া করে আল্লাহর আইনের দিকে, আল্লাহর আহ্বানের দিকে, আল্লাহর ঘর কীভাবে পরিচালনা হবে সেইটার নীতি তিনি দিয়েছেন, সেই দিকে আমরা সুচারুরূপে চলে আসি ওই দিকে ফিরে আসি। ফারুদ্দু ইলাল্লাহি রাসূলিহি ফাফিররু ইলাল্লাহ, যাও আল্লাহর দিকে, পলায়ন করো, ওই দিকে গমন করো। ফাফিররু ইলাল্লাহ, যাও আল্লাহর দিকে, এটা তিনি আদেশ করেছেন সূরা জারিয়াতে। আপনি বাসায় গিয়ে খুলে দেখেন আল্লাহর বিধানের দিকে চলে আসেন। নিজের মন গড়া, নিজের চাওয়া পাওয়া, নিজের চরিতার্থ করতে গিয়ে কোনো হীন বা নিচু পথ অবলম্বন করেন না আপনি বিশৃঙ্খলাকারীদের অন্তর্ভুক্ত হইয়েন না। আল্লাহ আপনাকে হেফাজত করুক আপনার এরকম নিচুহীন চাওয়া পাওয়া থেকে, আপনার নেতৃত্বের মোহ থেকে আপনাকে আল্লাহ তাআলা যেন রক্ষা করে, যেটা আপনার দুনিয়া ও পরকাল ধ্বংসের মাধ্যম হতে পারে। আল্লাহ যেন আপনাকে ভালোবাসে, আপনাকে যেন অপছন্দ না করে, সেই দোয়া আল্লাহর এই দোয়া মিম্বারে আমি করে যাচ্ছি আপনার হয়ে। আল্লাহ সকলকে যেন আমাদের তাওফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اكشف الغمة عن الأمة يا رب العالمين. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم إنا نعوذ بك برضاك من سخطك ومعافاتك من عقوبتك وبك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه والتابعين. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.